ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসকে কেন্দ্র করে যে এমসিকিউ সিরিজ আলোচনা করছিলাম 1000 এমসিকিউ সায়েন্স থেকে, আজকে তার সপ্তম দিনের ক্লাস, সেভেন্থ ডে। আমরা আবার নতুন 25টা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজির পার্ট থেকে। কারণ আমরা দেখছি বর্তমানের কোয়েশ্চেনের পার্সপেক্টিভে টেকনোলজি থেকেও কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আসছে। তাই আমাদের এখন বর্তমানে টেকনোলজিটাও কিন্তু সায়েন্সের সাথে অ্যাড করেই পড়াশোনা করতে হবে। অলরেডি আমাদের 6টা ক্লাস হয়ে গেছে। যারা এখনো ক্লাস দেখোনি, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে নিও। এবং দেখার পর এই 40 দিনের যে সিরিজ চলছে এবং তার যে ফ্রি পিডিএফ, যদি আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, ভিশন কম্পিটিটিভ অ্যাপ্লিকেশন, সেটা যদি তোমার কাছে ইনস্টল করা, লগ ইন করা থাকে, তাহলে কোনো সমস্যাই নেই। তুমি একবারে ডাব্লিউবিপিএসসি এই সেকশনটায় চলে আসবে এবং এই সেকশনটায় এসে তুমি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল একদমই ফ্রিতে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতেই তুমি পেয়ে যাবে। ডাউনলোড করে নিও। যে ক্লাস হয়েছে বা আগামীতে যে ক্লাস হতে চলেছে তার সমস্ত পিডিএফ কিন্তু এই ডাব্লিউবিপিএসসি সেকশনেই দেওয়া রয়েছে। কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আজকের প্রথম কোয়েশ্চেন আলোচনায়। প্রথম কোয়েশ্চেন আছে, ইন ভার্মিকালচার দ্য ওয়ার্ম ইউজ ইন। এই ভার্মিকালচারে কোন ওয়ার্ম বা ইউজ করা হয়? টেপ ওয়ার্ম, সিল্ক ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম নাকি আর্থওয়ার্ম? এই ভার্মি কালচার যেটাকে আমরা বলি, এখানে কোন ওয়ার্ম ইউজ করা হয়? টেপ ওয়ার্ম, সিল্ক ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম নাকি আর্থওয়ার্ম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরাও কিন্তু প্রত্যেকে আনসার করার চেষ্টা করো যে এটা কোন ওয়ার্ম বা কোন আহ, তোমার আমরা ইউজ করি ভার্মিকালচারে। যে ভার্মিকালচার মানে কি? ভার্মিকালচার মানে হচ্ছে দ্য ব্রেকডাউন অফ অর্গানিক মেটেরিয়াল, ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার বাই আর্থম, অর্থাৎ কেঁচোর দ্বারা এটা সক্ষম হয়। তাহলে ভার্মি কালচার, যেটাকে আমরা এই কথাটা অনেকে শুনেছি ভার্মি কম্পোস্টিং, এই ভার্মি কম্পোস্টিং থেকে এই যে ভার্মি কালচার যে কথাটা এসেছে সেই কথাটা। তাহলে আমাদের অপশন ডি, আর্থওয়ার্ম বা কেঁচো উত্তর। এই আর্থওয়ার্ম বা কেঁচো, এখান থেকে একটা প্রশ্ন পড়ে। এই আর্থওয়ার্ম বা কেঁচোর ক্ষেত্রে যেটা আমরা খুব ভাইটাল দেখতে পাই, এদের রক্তে হিমোগ্লোবিন থাকে। এবং হিমোগ্লোবিন থাকে বলেই কিন্তু এদের রক্তের বর্ণটা বা রক্তের রংটা কিন্তু লাল বর্ণেরই হয়ে থাকে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় কোয়েশ্চেনে। দ্বিতীয় কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? নেক্সট কোয়েশ্চেন, পটাটো কি? অ্যাকচুয়ালি পটাটো ইজ আ মডিফাইড, এটা পরিবর্তিত কি? মডিফাইড রুট নাকি স্টেম নাকি টিউবার নাকি বাল্ব? আলু কি? তো এটা মডিফাইড বা পরিবর্তিত কি? পরীক্ষায় খুব প্রশ্ন আসে এই পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, এই জায়গা থেকে। তো এই যে পটাটো, পটাটো তাহলে কি? পটাটো হচ্ছে টিউবার ফরমেশন হয়। অপশন সি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসব। নেক্সট কোয়েশ্চেন বলছি কি? নেক্সট কোয়েশ্চেন বলছে, ব্যানানা অ্যাকসেপ্ট অ্যাজ মোস্ট ক্যালোরিক্যাল ফ্রুট, হোয়াট অ্যামাউন্ট অফ ক্যালোরি পার 100 গ্রাম? অর্থাৎ ব্যানানা, এটা আমরা জানি অন্যান্য অনেক ফলের থেকে খুবই তার বেশি ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু মানে কি? ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে প্রতি গ্রাম থেকে কতটা এনার্জি উৎপন্ন হয়, কতটা শক্তি উৎপন্ন হয়। তো কলা থেকে প্রতি 100 গ্রাম থেকে শক্তি উৎপন্ন হয় কত গ্রাম? 116 গ্রাম। আমরা আরো তিনটে নাম শুনেছি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, আর একটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। বলে দেখবে প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম প্রোটিন থেকে 4.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়ে থাকে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেনের নাম
154, লেপ্রসি কি ধরনের রোগ বা লেপ্রসি কার আক্রমণের জন্য হয়ে থাকে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস নাকি প্রোটোজোয়া? এই লেপ্রসি রোগ কিসের আক্রমণের জন্য হয়ে থাকে? লেপ্রসি ইজ আ ফাঙ্গাল ইনফেকশন। এই যেগুলো এখানে দেওয়া রয়েছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া, এদেরকে আমরা কি বলি? এরা প্রত্যেককে হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম। এরা কি সৃষ্টি করে আমাদের দেহে? বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের রোগ বাগের সৃষ্টি করে। এই রোগবাগের যেগুলো ভাইরাস গঠিত সেগুলো ভাইরাল ডিজিজ, যেটা ব্যাকটেরিয়া সেটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা ফাঙ্গাল সেটা ফাঙ্গাল ইনফেকশন। আর আমরা যেটা বললাম লেপ্রোসি ফাঙ্গাল ইনফেকশন। নেক্সট প্রশ্ন, আয়রন কন্টেন্ট ইন রাউন্ড ম্যাক্সিমাম ইন। আয়রন আমরা প্রত্যেককে জানি খাবারের মধ্যে থাকা অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান। দেখবে রক্তে আয়রনের পরিমাণটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার অভাব হলে দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তো এই আয়রন কন্টেন্ট ম্যাক্সিমাম বলছে বিন, এগ, গ্রিন ভেজিটেবল নাকি মিল্ক? কোন ধরনের খাবারের মধ্যে থাকে আয়রন প্রচুর পরিমাণ? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গ্রিন ভেজিটেবল। এখন এই গ্রিন ভেজিটেবলের মধ্যে নট অনলি আয়রন, যে কোনো মিনারেল, যে কোনো মিনারেল এই তোমার গ্রিন ভেজিটেবলের মধ্যেই থাকে। তার কারণ হচ্ছে এই গ্রিন ভেজিটেবলের মধ্যে বা সবুজ শাকসবজির মধ্যে দেখবে আমরা উদ্ভিদের সালোক সংশ্লেষের সংজ্ঞায় বলি যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূল দ্বারা শোষিত জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ পাতায় গিয়ে সরল শর্করা কার্বোহাইড্রেট উৎপন্ন করে। এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা সরল শর্করা যে খাবার উৎপন্ন হলো, এই খাবারের মধ্যে ও যে জলের সঙ্গে জলের দ্রবীভূত খনিজ লবণ শোষণ করলো সেটা স্টোর হয়। আর এবং আমরা গ্রিন ভেজিটেবলের মাধ্যমেই সেটা পাই। কারণ ধরো তোমার দেহে আয়রনের ঘাটতি, তুমি যদি মনে করো থাকতি লোহার কুচি খেয়ে নেবে, তোমার দেহে তো আয়রনের ঘাটতিটা মিটবে না। একমাত্র সবুজ শাকসবজি থেকেই সেই ঘাটতিটা মেটা সম্ভব। চলে এসো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল? জলে দ্রবণীয় কোনটা? এ, ডি, ই, বি? আমরা জানি অ্যাকর্ডিং টু সলিউবিলিটি ভিটামিনকে দুভাগে আমরা ভাগ করতে পারি। একদল হচ্ছে তেলে দ্রবণীয়, একদল জলে দ্রবণীয়। তো জলে দ্রবণীয় হচ্ছে পাশাপাশি দুটি, সেটা হচ্ছে বি এবং সি। আর তেলে দ্রবণীয়র মধ্যে এ, ডি, ই, কে। তাহলে আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে ওয়াটার সলিউবল। তাহলে আমাদের ওয়াটার বি এবং সি এর মধ্যে উৎপন্ন হবে। অপশন বি তেই রয়েছে বি, ভিটামিন বি। রাইট আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনিট অফ হেরিডিটি ইন আওয়ার বডি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে হেরিডিটির একক কি? ক্রোমোজোম, ডিএনএ, জিন নাকি নিউক্লিয়াস? বাংলা কথা বলতে গেলে বংশগতির একক কি? দেখো বংশগতির একক সঙ্গে এই তিনটে কথাই কিন্তু জড়িত রয়েছে। এবং এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ যে আমাদের দেহের টোটাল যা বৈশিষ্ট্য তা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বহন করে। কিন্তু জিন, জিন ক্যারেজ স্পেসিফিক ক্যারেক্টার, মানে বলা যেতে পারে স্পেসিফিক জিন ক্যারেজ স্পেসিফিক ক্যারেক্টার। চোখটা কেমন, মুখটা কেমন, গায়ের রংটা কেমন, হাইট কেমন, এই যে প্রত্যেকটা স্পেসিফিক স্পেসিফিক বৈশিষ্ট্য, এই স্পেসিফিক স্পেসিফিক বৈশিষ্ট্য বহন করছে স্পেসিফিক স্পেসিফিক জিন। তাই বংশগতির একককে আমরা জিন বলি, জিন হেরিডিটির একককে আমরা জিন বলে থাকবো। নেক্সট, মেটালিক বন্ড ইজ নট ক্যারেক্টারাইজড বাই। মেটালিক বন্ড মানে মেটালিক বন্ডকে তুমি কি বলতে পারবে না? অপারেসিটি, ডিউরেসিটি, হাই কানেক্টিভিটি নাকি ডাইরেকশনালি? কি বলা যাবে না? মেটালিক বন্ডকে কি বলা যাবে না? তাহলে মেটালিক বন্ডকে আমরা কি বলতে পারবো না? ডাইরেকশনালি। অপশন ডি রাইট অ্যান্সার। তো এই জিনিসটা কি?
এটা রেফার টু দ্য প্রপার্টি হোয়ার দ্য বন্ডিং ফোর্স বিটুইন দ্য অ্যাটম অ্যাক্ট ইন স্পেসিফিক পিরিয়ড অফ ডিরেকশন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে সি ডেটিং অ্যাপ্লিকেশন অফ দ্য রেডিও আইসোটোপ C14 এমিটস, অর্থাৎ এই কার্বন 14 যে আইসোটোপ রয়েছে যেটা আমাদের কিসে ব্যবহার করা হয়, জীবাশ্মের বয়স নির্ণয়। তো সেখান থেকে কি রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা কি রশ্মি নির্গত হয় সেখান থেকে? কার্বন ডেটিং পদ্ধতি, সেটা হচ্ছে বিটা পার্টিকেল নির্গত হয়। অপশন বি রাইট আনসার। বিটা পার্টিকেল বা বিটা পার্টিকেল নির্গত হয় এই C14 আইসোটোপ। পরীক্ষার সময় এটাও অনেক প্রশ্ন আসে যে কার্বন ডেটিং পদ্ধতিতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, C14 নাকি 15, যেন আমাদের ঘুলিয়ে যায় না। কার্বন ডেটিং পদ্ধতিতে অলওয়েজ ব্যবহার করা হয় C14। নেক্সট প্রশ্ন, ইন কেমিক্যাল রিয়াকশন ক্যাটালিস্ট চেঞ্জ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় ক্যাটালিস্ট কি পরিবর্তন করে? পোটেনশিয়াল এনার্জি অফ দ্য প্রোডাক্ট, নাকি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট, হিট অফ দ্য রিয়াকশন, নাকি অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে ক্যাটালিস্ট থাকে, যাকে আমরা বলি কি অনুঘটক, অনুঘটক, এই ক্যাটালিস্টের উপস্থিতির জন্য বিক্রিয়ার বেগের যে বাড়া কমা এই বিষয়টা হতে থাকে। তাহলে কেমিক্যাল রিয়াকশনে ক্যাটালিস্ট কি পরিবর্তন, কি কাজ করেছে? সে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কি করবে, সেই রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটাকে ইনক্রিজ করতে বা পরিবর্তন করতে সাহায্য করবে। কারণ কি, এটা কি করবে, ইট প্রোভাইড অ্যান অল্টারনেটিভ রিয়াকশন পাথওয়ে উইথ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। এবং রাসায়নিক পরিবর্তন আমরা জানি এটা একটা স্থায়ী পরিবর্তন। নেক্সট, এ মিক্সচার হুইচ বয়েলস অফ লাইক এ সিঙ্গেল পিওর কম্পাউন্ড ইজ কল্ড, সিঙ্গেল পিওর কম্পাউন্ড বলেছে কিন্তু, তার মানে কি, তাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যাজোট্রপিক মিশ্রণ, অ্যাজোট্রপিক মিশ্রণ। অপশন বি রাইট আনসার। অ্যাজোট্রপিক মিশ্রণ কি? দিস ইজ এ বাইনারি মিক্সচার টু কম্পোনেন্ট দ্যাট হ্যাজ দ্য কনস্ট্যান্ট বয়েলিং পয়েন্ট, তাদের বয়েলিং পয়েন্টটাকে ধ্রুবক রাখা হয় এই অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, ওয়াশিং সোডা, আমরা কাপড় কাচা যে সোডা ইউজ করি, যে কাপড় কাচা সোডা ব্যবহার করি, যাকে তুমি সংকেত হিসাবে কি বলবে? যদিও আমি এখানে সেটা লিখে দিয়েছি সোডিয়াম কার্বনেট, তাহলে সংকেতটা কি? Na2CO, NaHCO, NaCO10H2O, নাকি KHCO3? ওয়াশিং সোডার সংকেত কি? NaCO10H2O। এই যে 10H2O রয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেলাস জল। এর উপস্থিতি থাকে বলেই কোন কোন কেলাসের যে গঠন, কেলাস আকার যে গঠন, সেই গঠনটা তৈরি হতে পারে। তাই Na2CO3 ওয়াশিং সোডা হিসাবে Na2CO3 10H2O। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে Na2CO3 10H2O, ওয়াশিং সোডার সংকেত। নেক্সট প্রশ্ন, সোপ রিমুভ গ্রেজ বাই, সাবান রিমুভ করে গ্রেজ বাই কোন পদ্ধতিতে? অ্যাবজর্পশন, ইমালসিফিকেশন, ওয়াক্সেন, নাকি নান অফ দ্য অ্যাবভ? আমরা তো সাবান তো এ কারণেই ইউজ করি যাতে করে আমার দেহ থেকে দেহের ময়লাটা বেরিয়ে যায়। সে কোন পদ্ধতি? সেটা হচ্ছে ইমালসিফিকেশন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কারণ এই গ্রেজ, এটা যে নন পোলার অয়েল অর ফ্যাট, যেটা আমাদের শরীরে গ্রিজ যেটাকে আমরা বলি আর কি, তো সেটাকে দূর করতে এটা ব্যবহার করা হয়। নেক্সট, মোনাজাইট ইজ দ্য ওর অফ, ওরের মানে কি? আকরিক। আর একটা কথা হচ্ছে খনিজ। তো খনিজ জিনিসটা কি? মাটি খুঁড়ে আমরা যা পাবো সেটাই খনিজ। এবার কোনো খনিজ পদার্থ থেকে যত কম খরচা করে যত সহজে আমরা কোনো ধাতুকে এক্সট্রাক্ট করতে পারবো, সেটা হচ্ছে তার ওর বা আকরিক।
তো মোনাজাইট কার আকরিক? টাইটেনিয়াম, জার্কোনিয়াম, আয়রন নাকি থোরিয়াম? মোনাজাইট হচ্ছে থোরিয়ামের একটা আইসোটোপ, সরি, থোরিয়ামের একটা ওর বা আকরিক। এই মোনাজাইট যে থোরিয়াম, এই থোরিয়াম কিন্তু এটা রেডিও অ্যাক্টিভ ধর্ম রয়েছে। নেক্সট, মোডেম কি কাজে ব্যবহার করা? মোডেম ইজ এ ডিভাইস ইউজড ফর, আমরা কম্পিউটারের টেকনোলজির ক্ষেত্রে এই মোডেমের কথা শুনেছি, যেটা কি করে? কনভার্টিং অ্যামং সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল করে, নাকি কি মডিউলিং সিগন্যাল, নাকি আইদার অফ দ্য অ্যাবভ, নাকি নান অফ দ্য অ্যাবভ? মোডেমের কি কাজ? মোডেম যেটা আমরা ইউজ করি, এই মোডেমের একটাই কাজ, মেন কাজ হচ্ছে সে অ্যানালগ সিগন্যালকে কি করবে? সে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফার করবে। অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল ইজ দ্য মেন ফাংশন অফ মোডেম। যে মোডেম নেটওয়ার্কটা হার্ডওয়্যার ডিভাইস, যেটা কি করবে? কনভার্ট দ্য ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যানালগ সিগন্যাল। নেক্সট প্রশ্ন চলে আসে 166, ইন্টারস্টেট স্যাটেলাইট, এই স্যাটেলাইট যেটা কি জন্য ব্যবহার করা হয়? র্যাডার কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, নাকি তোমার নান অফ দ্য অ্যাবভ? ইনসেট স্যাটেলাইট কি কাজে ব্যবহার করা হয়? ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক কমিউনিকেশন করতে সাহায্য করে, তাই না? এটা কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অর্গানাইজেশন, আইটিএসও, যেটা অপারেট করছে 1966 থেকে 2001 সাল পর্যন্ত। কি? ইন্টার গভর্নমেন্টাল কনসোলিং ওভারনাইট দ্য মেকিং দ্য কনসোলেশন অফ কমিউনিকেশন স্যাটেলাইট প্রোভাইডিং কি? ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সার্ভিস। অর্থাৎ এইটার সঙ্গে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সার্ভিস কথাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। নেক্সট কোয়েশ্চেন 167 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ নট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? এগুলোর মধ্যে কোনটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নয়? নট বলেছে কিন্তু, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটা? জাভাস্ক্রিপ্ট, ফিয়ন, পার্ল নাকি এলআইএসপি? কোনটা কি নয়? কোনটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নয়? অপশন ডি রাইট আনসার। জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি, এগুলো আমরা জানি, কিন্তু এলআইপিএস বা এটা যেটা কি, ওল্ডেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি ওল্ডেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার? এগুলোর মধ্যে কোনটা বিশ্বে প্রথম কমার্শিয়াল কম্পিউটার? ফেরনিক মার্ক ওয়ান, মার্ক ওয়ান স্টার, ইউনিভ্যাক ওয়ান, নাকি আইবিএম 704? তো কি বলেছে আমাকে? ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার কোনটা? কোনটা? সেটা হচ্ছে ইউনিভ্যাক ওয়ান, যেটা আমেরিকা 1951 সালে সেটাকে তৈরি করেছিল, আজ থেকে বহুদিন আগে তৈরি হয়েছিল। ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার ওয়াজ ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার, কোথায় হয়েছিল? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ডিজাইন প্রিন্সিপাল ডিজাইন বাই জে প্রেফার্স আর্কনিন এবং জন ম্যাকিউলি। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পিউটার সায়েন্টিস্ট ফার্স্টলি ইউজ দ্য টার্ম বিটস? আমরা কিন্তু বর্তমানে এই বিট টার্মটার সঙ্গে খুবই কম্পিউটারগতভাবে পরিচিত রয়েছি। তো এই বিটস টার্মটা কে প্রথম ইউজ করেছিলেন? কে প্রথম ইউজ করেছিলেন? ক্রুড ইসলাম, অপশন ডি রাইট আনসার। বিটস টার্ম, এগুলো কিন্তু একটু মুখস্থরি প্রশ্ন, তথ্যভিত্তিক প্রশ্ন। যে বিট টার্মটা উনি 1948, এ মেকানিক্যাল থিওরি অফ কমিউনিকেশন। নেক্সট প্রশ্ন, পোলারাইজেশন অফ লাইট প্রুভস, কি প্রমাণ করে? লংজিচুডিনাল নেচার অফ দ্য লাইট, কোয়ান্টাম নেচার অফ দ্য লাইট, নেচার অফ দ্য লাইট, নাকি ট্রান্সভার্স নেচার অফ দ্য লাইট? পোলারাইজেশন অফ লাইট, 171 অ্যান্সার কি? এটা হচ্ছে ট্রান্সভার্স নেচার অফ দ্য লাইট। তো ট্রান্সভার্স নেচার বা এটা কি? ভাইব্রেটিং ইলেকট্রিক ফিল্ড or vibrating magnetic field both present in light. In an electric field
the plane of vibration is কি perpendicular or propagation path light wave, light is a transverse wave। এটাও কিন্তু অনেক সময় পড়ে যে লাইট কি ধরনের তরঙ্গ। 172, electric resistivity of a conductor increase the temperature, decrease with temperature, does not change with temperature, decrease at low temperature, then increase with the temperature। ইলেকট্রিক কি হয়, ইলেকট্রিক রেজিস্টিভিটি মানে রোধ, এই রোধ কিসের সাথে সাথে বাড়তে থাকে? দেখো, রোধ দৈর্ঘ্যের সাথে সাথে বাড়তে থাকে, তাপমাত্রার সাথে সাথে বাড়তে থাকে। তার মানে রোধের যে বাড়ার বিষয়টা, এগুলো দৈর্ঘ্য বলো তাপমাত্রা বলো তার উপর কিন্তু নির্ভরশীল। তাহলে আমাদের উত্তর করতে হবে কি, ইনক্রিজ উইথ টেম্পারেচার, যত উষ্ণতা বাড়বে তত তার রেজিস্টিভিটিও বৃদ্ধি পেতে থাকবে। নেক্সট প্রশ্ন, লুব্রিক্যান্ট ক্যান নট রিডিউস, কোন পিচ্ছিল কারক পদার্থ কি রিডিউস করে না? স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন নাকি ইনার্সিয়া? লুব্রিক্যান্ট মানে আমরা যে সমস্ত পিচ্ছিল কারক পদার্থগুলোকে ব্যবহার করি, তো সে কাকে প্রভাব বিস্তার করে না? স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন নাকি ইনার্সিয়া? তাহলে এই লুব্রিক্যান্ট কিন্তু জাড্য ধর্মকে কোন রকম প্রভাব বিস্তার করবে না। এই ইনার্সিয়া বা জাড্য ধর্ম দু প্রকার, আমরা জানি, একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য। স্থিতিজাড্য কি জিনিস? কোন স্থির বস্তুর স্থির থাকার যে ইচ্ছা তাকে স্থিতিজাড্য বলে, আর কোন গতিশীল বস্তুর গতিতে থাকার যে ইচ্ছা তাকে আমরা গতিজাড্য বলে থাকি। চলে এসো 174 নম্বর কোয়েশ্চেন, দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য ডিসকভারি অফ। 1901 সালে উইলিয়াম রন্ড জেন এইটা পেয়েছিলেন, এটা ডিসকভারির জন্য নোবেল পুরস্কার ফিজিক্সে পেয়েছিলেন। সেটা কি ছিল? ফটো ইলেকট্রিক ইফেক্ট, অ্যাটমিক নিউক্লিয়াস, এক্স রে নাকি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি? দেখো, এটা আমরা অনেকেই জানি, রন্ড জেনের যে আবিষ্কার বিখ্যাত এক্স রে, সেই এক্স রে আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন, এবং এটাই ছিল কি ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ ইন 1901 সালে। একদম চলে আসি আমরা লাস্ট কোয়েশ্চেন, 175 নম্বর কোয়েশ্চেন বলছে, দ্য স্টার টুইঙ্কল বিটুইন বা বিকজ অফ। স্টারেরা মিটমিট করে কেন? তারারা মিটমিট করে রিফ্রাকশন, রিফ্লেকশন, ডিফ্রাকশন, ইনফ্লেকশন, কিসের জন্য তারারা মিটিমিটি করে চলেছে? 175 প্রশ্নের কি আনসার হবে? দ্যাট ইজ দ্য রিফ্রাকশন, নট রিফ্লেকশন। রিফ্রাকশন বিচ্ছুরণের জন্য হয়। The refraction index, the refractive index measure the bending of ray of the light when passing out from one medium into the another medium। তাহলে refraction is the right answer, যেটা কত নম্বরে রয়েছে? অপশন বি তে রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকে যেটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ডে 7, সপ্তম দিনের 25 এমসিকিউ। এবং এই সপ্তম দিনের ক্লাস করার মাধ্যমে আমাদের 175টা এমসিকিউ, 1000টা যা আমাদের টার্গেট, তার মধ্যে কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা ঠিক 8 ক্লাস নিয়ে আবার 25টা এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ প্রত্যেককে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো একটু দেখো এবং ভালো থেকো। পরের দিনের পরের ক্লাসে আমরা ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজি, এই টোটাল জায়গা থেকে আরো নতুন 25টা প্রশ্ন, যা পরীক্ষা আপকামিং মিসলেনিয়াসের জন্য অতি গুরুত্বপূর্ণ হবে, সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। আজকের এই ভিডিও দেখার পর এর যে পিডিএফ, যেটা আমি দেখালাম, আমাদের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে পড়ে। থ্যাংক ইউ।